তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ ছেড়ে এখন কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন এমপিও ভুক্ত শিক্ষকরা। আরো খবর জানাতে শাহবাগ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী সম্রাট হোসেন। তার কাছ থেকে জানার চেষ্টা করব। সম্রাট, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? শিক্ষকরা কি বলছেন? তাদের দাবিগুলো জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি মূলত এই মুহূর্তে রয়েছি ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারে। শাহবাগ থেকে এই বেসরকারি প্রতিষ্ঠানের যে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা তারা কিন্তু এখানে এসে অবস্থান নিচ্ছে। বেশ কিছু সময় আগেই কিন্তু আমরা এটি জানিয়েছিলাম, অর্থাৎ এই দিনব্যাপী যে তাদের যেই আন্দোলন, যেই তিন দফার যে তাদের দাবি, সেই দাবির প্রেক্ষিতে যেন প্রজ্ঞাপন জারি করা হয়, সেজন্যই কিন্তু তারা আজকে দিনব্যাপী আন্দোলন করেছে। এই মুহূর্তে এই এমপিওভুক্ত প্রতিষ্ঠানের যে শিক্ষক কর্মচারী তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান করেছেন। তারা যেটি বলছেন যে তাদের যেই মূল যে দাবি, সেই দাবিগুলোর মধ্যে তিনটে দাবি হচ্ছে যে তাদের যেই চিকিৎসা ভাতা এবং যে তাদের বাড়ির যে ভাড়া, সেই ভাড়াসহ যে উৎসব ভাতা, সেই উৎসব ভাতাগুলো দিয়ে যেন সরকার তাদেরকে যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু ঘরে না ফেরার এই মুহূর্তে ঘোষণা এর আগেই কিন্তু তারা দিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে তারা সকাল থেকেই কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা বেলা বাড়ার সাথে সাথে তারা দুপুর 2টার দিকেই কিন্তু তারা শাহবাগের দিকে রওনা হন। এরপর শাহবাগ থানার সামনে তাদের অবরোধ করা হয়, ব্যারিকেড দেওয়া হয়। সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা শাহবাগে গিয়ে অবরোধ করে সেখানে কিন্তু বেশ কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। এর পরপর তারা যেটি বলছিলেন যে জনদুর্ভোগের কথা চিন্তা করে তারা সেখানে শাহবাগ থেকে অবরোধ কিন্তু তারা তুলে নেয়। এর পরপরই কিন্তু তারা আবার সেই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন। তারা যেটি বলছেন আগামীকাল দুপুর 12টার মধ্যে তাদের এই দাবি দেওয়া মেনে না নিলে তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যেই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেদিকে তারা লং মার্চ করবে। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই এমপিওভুক্ত প্রতিষ্ঠানের যেই শিক্ষক কর্মচারী তাদের সর্বশেষ। সম্রাট, ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা অবস্থান গ্রহণ করেছেন এবং তাদের দাবি দেওয়া সম্পর্কে কথা বলছিলেন, আমাদের জানাচ্ছিলেন সম্রাট হোসেন সেখান থেকে যুক্ত হয়ে।